এবারে আমাদের শেষ উপস্থাপনা জনগণমন নাট্য দলের নাটক লোহার কুড়ুল। এই নাটক শুরু হওয়ার আগে মঞ্চসজ্জার জন্যে কয়েক মিনিট সময় লাগবে, তারপরেই আমাদের শেষ উপস্থাপনা লোহার কুড়ুল। ধন্যবাদ। জঙ্গলে ঢুকতে দিল না, জঙ্গল থেকে তাড়িয়ে দিল। সব শয়তান, ভাল লাগে না। এবারে যে কি হবে? টাকা দাও। এই ধরো না। হ্যাঁ, সারাদিন পরে 100 টাকা। এই যা পেয়েছো এই অনেক, কদিন বাদে এও পাবে না। এই কেন পাবো না কেন? হ্যাঁ, শুনে এলাম জঙ্গলে ঢোকাই বন্ধ করে দেবে। এখন থেকে গাছ কাটবে শুধু সরকার আর সরকারি দলের ক্যাডার। আমরা তো একটা গাছ কাটলে 2টো গাছ লাগিয়ে দিই, ওই শুখা ডালপালা কাটি। কিন্তু ওরা কি তা করবে? জঙ্গল কেটে একেবারে সাফ করে দেবে, তাও আর কুড়ুল দিয়ে নাকি? বড় বড় সব মেশিন এনেছে। তাহলে আমরা খাবো কি? ওই যে গরিবে যা খায়। কি? পুলিশের মার। হ্যাঁ, কাঠ কাটা বন্ধ হলে হবে কি উপায়? কাঠ কাটা বন্ধ হলে হবে কি উপায়? আরে মনের দুঃখে সেই কাঠুরে নদীর পারে যায়, মনের দুঃখে সেই কাঠুরে নদীর পারে যায়। নদীর পারে কাঠুরে গাছ দেখতে পায়, নদীর ধারে কাঠুরে গাছ দেখতে পায়। এই গাছটা কাটলে হবে 2-4 পয়সা আয়, এই গাছটা কাটলে হবে 2-4 পয়সা আয়। কাঠুরে কাঠ কাটতে যায়, কাঠুরে কাঠ কাটতে যায়, কাঠুরে কাঠ কাটতে যায়। তারপর কি হয়? বাবা, আমার একমাত্র বাপের দেওয়া কুড়ুল জলে পড়ে গেল। এইবারে কি হবে?
এবারে যে আমার সংসার ভেসে যাবে গো, কি হবে আবার? ওই কুড়ুল ছাড়া আবার তার কিচ্ছু নেই। জলদেবী, 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 মা, মা গো উঠে। আমি কাঠুরে, সম্বল একটাই, ওই কুড়ুল ফিরিয়ে দাও মা গো। তোর আমার পাটা কেটে যাচ্ছিল, জলে কেন ফেলতে গেলি? ফেলিনি তো মা, ওই হাত ফসকে জলে পড়ে গেছে। গরিবের কুড়ুল ফিরিয়ে দাও মা গো। তুমি এখান থেকে ভাগো। হ্যাঁ, না নিয়ে গেলে খাবো কি মা? তুই কুড়ুল খাস? না মা, আমি তো কাঠ কেটে খাই। কাঠ খাস? না মা, আমি ভাত খাই কাঠ বিক্রি করে। আমার কুড়ুলটা ফিরিয়ে দিলে আমি চলে যাবো মা, আমার আর কিচ্ছু চাই না। ফিরিয়ে দিতে পারি, তার আগে কথা দে এই নদীর ধারে এসে কান্নাকাটি করবি না, করবো না। পান পান জাপান। এইটা কি তোর? বাবা, এ তো সোনার কুড়ুল। না না, এটা আমার নয়। ও তোর নয়? না। পান পান জাপান। তাহলে কি এইটা? এটা তো আবার রূপক। আমার কাঁচা ঘুমটা ভাঙালি, পুরো এবার উপোস করাচ্ছিস? ভুল হয়ে গেছে মা, আমার কুড়ুলটা ফিরিয়ে দিলেই আমি চলে যাবো। এবার ওপার জাপান। জয় জলদেবী, জয় জয় মা, জয় জলদেবী। দেখ এই তো, এইটাই আমার কুড়ুল, ফিরিয়ে দাও মা গো। বৎস, আমি তোর সততায় মুগ্ধ হয়েছি, তাই তোর কুড়ুলের সাথে সোনার কুড়ুল আর রূপোর কুড়ুল সম্পূর্ণ ফ্রি। ফিরি? জয় জলদেবীর জয়। জয় মা, জয় মা। এবার ওপার জাপান। জয় জয় জলদেবী, জয় জয় জলদেবী, নিকাময়ী মা, এ জন্মে তোমার কৃপা ভুলতে পারবো না। জয় জয় জলদেবী, ও দেবী, জয় জয় জলদেবী, কৃপাময়ী মা, এ জন্মে তোমার কৃপা ভুলতে পারবো না। জয় জয় জলদেবী। সারা জীবন ঝেড়েই চলেছি আমি, ঝেড়ে ঝেড়েই আমার জীবনটা গেল। তা বিয়ে করেছি, মরেই এই বউ। দিল আমাকে, দিল। এই বউ। এই কি হয় নাকি? হ্যাঁ, এই দেখো না আমি কি এনেছি। তুমি আবার কি আনবে? ওই করে শুকনো কাঠ ছাড়া কেটো কার্তিক কলাগার। জলদেবী আমার প্রাইজ দিয়েছে, রূপর কুড়ুল। রূপোর কুড়ুল? আরো একটা আছে, দেখাবো না, দেখাবো না। এই দেখো সোনার কুড়ুল। মা, এটা কি আসল গো? না গো, ইমিটেশন গো। জলদেবী আমার সততায় মুগ্ধ হয়ে আমায় প্রাইজ দিয়েছে। সোনার কুড়ুল, রূপোর কুড়ুল পেরাই দিয়েছে। লুকো কেন? লুকো, ওই পঞ্চায়েত থেকে দেখতে পেলে তো ওই কুড়ুল দিয়ে যে আমাদেরই কোপাবে গো। এই যে কি করি তাহলে এখন? এই দাঁড়াও দাঁড়াও, বলি কি বেঁচে দাও। না না, জলদেবীর দেওয়া প্রাইজ আমি বেঁচে দেবো, পাপ হবে না। পাপ হবে না? প্রধানমন্ত্রী পুরো দেশটা বেঁচে দিল, তাতে কোনো পাপ হলো না। আর উনি নাকি কুড়ুল বেচলেই যত পাপ। তাও ঠিক। যাও তাহলে যাই, কিন্তু বেচবো কোথায়? আরে কলকাতায় গো, কলকাতায়। কলকাতায় সব বেচা যায়। কলকাতায়? হ্যাঁ। যাই, এই দাঁড়াও, আবার কি হলো? কি সেটাকে কি আর পারিনি? চাদর, গরমকালে চাদর। বললাম না, পাড়ার লোকে দেখে নেবে। ও বাবা, কি বুদ্ধি। টাটা। দুর্গা দুর্গা। লা 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 লা
লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা। ও লালা 1 2 3 4 লালাজি। 1 2 3 4 5 আরে ও লালাজি, এই দেখো কি এনেছি। अरे ये तो एंटीक पीस है ये तो किधर से पेली ও এটা তো ওই নদীর ধারে গাছ কাটতে গেছিলাম, তখন হাত ফসকে জলে পড়েনি, বউ বলতে বারণ করেছিল তো, ওই যে নদীর ধারে গাছ কাটতে গেছিলাম, এবারে না হোঁচট খেয়ে রাস্তায় পড়ে গেছি। তারপরে দেখি পায়ের সামনে দুটো কুল, তুলে দেখি সোনার রূপো। কুড়িয়ে পেয়েছি হ্যাঁ তাহলে আর কত দেব না না, বউ বলে দিয়েছে বাজারে এখন সোনার উপর অনেক দাম। পিয়েলে ও বাবা, এই বাজারে থলে করে কি দিচ্ছ? अरे खोल कर देख पूरा 15 लाख আছে 15 লাখ? हाँ अब तो तेरा ही बजा এ তো অনেক টাকা। हाँ और फिर कभी ऐसा माल मिले तो मेरे पास लाना ऐसा ही माला माल कर दूंगा ঠিক আছে লালাজি, আপনার বহুত ভালো আদমি আছে। টাটা टाटा करोड़ों के माल के बदले सिर्फ 15 लाख चूतिया জয় জয় জল দেবী, জয় জয় জল দেবী তোরি উপাসনা, কাঁচা টাকা হাতে এলো বেদের উপাসনা। জয় জয় জল দেবী, ও দেবী, আরে কুরুল বেদে মনের সুখে চলছে টাকা গোনা, চারা পোনা ছেড়ে এবার খাবো কাটা পোনা। জয় জয় জল দেবী, জয় মা 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 জয় মা। এই কার্তিক শোন না, এ বলছি যে চাঁদি পাতা গরমে হ্যাঁ এই গায়ে চাদর দিয়ে গেছিলি কোথায় বাবা? ও তো জ্বর হয়েছিল, ও জ্বর হয়েছিল? ডাক্তার দেখিয়ে ফিরছি। ও, ডাক্তার দেখিয়ে? এই শোন না এ বলছি যে ওই ডাক্তার দেখাতে এই বাজারের ব্যাগ নিয়ে আরে আলু পটল দেখোনি নাকি? আরে শোন না। টাটকা আলু পটল দেখেছি কিনে আরে নিয়েছি। শোন না বলছি কি অনেকদিন ধরে না ওই বাজারের দিকে যাওয়া হয়নি, তো ওই টাটকা শাকসবজি দেখাই উঠে গেছে বুঝলি তো? আরে আলু পটল? আরে দেখি না একটু আরে আলু কি পটল। চন্দ্রমুখী আলু দেখোনি? আরে দেখি তো দাদা, আলু পার্বতী দেখি আলু পটল দেখে যাবে। আরে চন্দ্রমুখী পার্বতী একটু দেখো। একটা আলু পটল দেখছি তার জন্য করছে দেখেন কি করেছিস রে বাবা? এই এত আলু পটল কোথায় পেলি বাবা? শিয়ার বাজার নাকি ফাটকা? এটা আমার বাবা। হ্যাঁ বাবা কি? আমার বাবা গুপ্তধন রেখে গেছিল। কিন্তু শুনেছিলাম যে তোর বাবা গুপ্ত রোগে মরেছিল, যে গুপ্ত ধনও রেখে গেছিল, এ তো জানা ছিল না। তা বলছি যে এই এত আলু পটল দিয়ে কি করবি ভেবেছিস? হ্যাঁ বউ কি বলে দেখি? আচ্ছা, আরে বউ যা বলে বলে, এখন এই ফচকে দা কি বলছে ওইটা করে মন দিয়ে শোন। হ্যাঁ ওইদিকে দেখ, ওই সেই রাস্তাটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ যে রাস্তা দিয়ে তুই প্রত্যেকদিন কুড়ুল কাঁধে নিয়ে হেঁটে হেঁটে আসিস। হ্যাঁ আর ওই লোকগুলোকে দেখতে পাচ্ছিস? সেই লোকগুলো যে তোকে প্রত্যেকদিন বলে এই কেটো এই কেটো কেটো তোর ভালো লাগে? ভালো লাগে বল? হ্যাঁ আমি জানি তো তোর ভালো লাগে না, কিন্তু আবার দেখ দেখ ওই সেই রাস্তা আর ওই সেই লোকগুলো তোকে যদি কালকে কেটো কার্তিকের বদলে যদি বলে মাস্টার কার্তিক। মাস্টার কার্তিক? কেন কি হয়েছে? আমি লেখাপড়া জানি না, ক লিখতে গেলে কলমটা ভেঙে যায়, আমাকে নাকি বলবে মাস্টার। ক লিখতে গেলে কলম ভেঙে যায়? আরে পাগল, আজকালকার দিনে না মাস্টার হতে গেলে না ওই লেখা পড়ার দরকার লাগে না রে। হ্যাঁ বুঝলি? হ্যাঁ শুধু ওই একটা এই টিপছাপ মারতে পারলেই হয় বুঝলি তো? কি বল? এই দেখ এই একটা টিপছাপ মেরে এই ঢুকলি বুঝলি তো, আবার একটা এই টিপছাপ মেরে এই বেরোলি। কি কেমন? ভালো তো। হ্যাঁ ভালো, আমি জানি তো। 8 লাখ 8 লাখ টাকা ইনভেস্টিগেশন করলে ফ্রম কেটো কার্তিক টু মাস্টার কার্তিক। মাস্টার? হ্যাঁ হ্যাঁ মাস্টার মাস্টার মাস্টার।
মতো মারলে একদিন হয় মাস্টার সব মাস্টার তুলে গিয়ে পড়াচ্ছি কেন কাটছি এক কাটছি তোর মতো মারলে একদিন ক্লাসরুমে গিয়ে শুধু ছাত্র পেটাচ্ছি ছাপ দিয়ে রে ডিস্টারে এই মাস্টার সব মাস্টার বলো তো ছাত্রছাত্রীরা গাছ কাটলে কেমন আওয়াজ হয় ঠুকঠাক 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 কেন কাটতি হলো মাস্টার এমনটা প্রয়োজনে পারে দিদি মাস্টার ভুলে গেল না কুরুল ছেড়ে বসতে আরে কেন কাটতি হলো মাস্টার এমনটা প্রয়োজনে পারে দিদি আটলা ভুলে গেল না কুরুল ছেড়ে বসতে আরে বাড়ি গাড়ি হবে তোর বলছে চাকরি করে সুযোগ তারা ছাড়ে হয়ে মাস্টার সব ডাক্তার কেন কাটছি হলো মাস্টার এই মাস্টার টিপ ছক তোর বাকি হাসতে এই বল কি বলো বলো তো 15 লাখ থেকে 8 লাখ চলে গেলে কত থাকে তুমি বলো কত থাকে ওই তো 9 10 11 এই থামো থামো বুঝেছি তোমার বিদ্যের বকর মেয়াস্টার হয়েছে বড় মেয়াস্টার 7 লাখ থাকে গো 7 লাখ আচ্ছা তাহলে এইবারে বলো তো এই 7 লাখ টাকা দিয়ে কি করা যায় আমার বাপের বাড়ি পাঠিয়ে দিই তাহলে ওই টাকার ফেরত আসবে না এই কি বললে এই যে- আমার বাপের বাড়ি কি চোর হ্যাঁ আমি সে কথা কোথায় বললাম তুমি তো বলেছিলে তোমার বাপের বাড়ির কোন পূর্বপুরুষ ডাকাতি এই করতো ডাকাত আমার বাপের বাড়ির লোক ডাকাত হ্যাঁ আর তোমার ফটকে দা সে খুব ভালো লোক শোনো, তাই না? ফুচকে দাকে নিয়ে একটাও কথা হবে না ফুচকে দা আমায় 8 লাখ টাকার বদলে ম্যাস্টরের চাকরি দিয়েছে তোমার বাপের বাড়ি কি দিয়েছে আমাকে দিয়েছে আমাকে ওইটাই তো ভুল করেছে বললে ভুল করেছে চলো আবার কান্নাকাটি শুরু করে যাও ঘরে যাও আমার ফুচকে দার সাথে জরুরি কথা আছে যাও ঘরে যাও এই ফুচকে দা কই গেলে এই তো আমাকে ডাকলি হ্যাঁ। তাই বুঝি কেরম বিষম খেলাম বল, বলছি বল। শোনো না হ্যাঁ। এই যে বাকি 7 লাখ টাকা পড়ে রয়েছে না রয়েছে এইটা কোথায় রাখা যায় বলো তো বারা কি বলছো এত লোকের সামনে লজ্জা শরম লোকের সামনে কি বললো কি বললে? আমি বললাম যে টাকাটা এমন জায়গায় রাখতে হবে যাতে দিনে দিনে বাড়ে মানে বাড়া ও। কথাবার্তা যত সব। আচ্ছা তাহলে হ্যাঁ। এইবারে বলো তো হ্যাঁ। কোথায় ইনভেস্টিগেশন করলে টাকাটা বাড়বে হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা বলেছিস কোথায় ইনভেস্টিগেশন করা যায় কোথায় করা যায় মামা পেয়ে গেছি হ্যাঁ, ওই দেখো ঘুরে যাবে ভাগ্যের চাকা জমে যাবে খেল তাই আজই খেলো র্যামি সার্কেল খেলো এই ফুচকে দা কি হলো আবার কি কি করে খেলবো কি করে খেলবো মানে মাস্টারের যেটা গাম্বার তোরা হয় পকেটে আবার ক্যামেরা উঠছে মোবাইল লেগে যাবে বুঝলে মামা এই দেখো আলতো একটা আঙুলের চাপ আর টাকা ঢুকবে খেলো খেলো চাপু দে ও চাপ দে ইন্ডিয়া এই তো চাপু দে ও চাপ দে ইন্ডিয়া ঢুকে গেছে চাপু দে ও চাপ দে ইন্ডিয়া নিচ্ছে কেন চাপু দে ও চাপ দে ইন্ডিয়া এই ফুচকে দা কি হলো আমার কত টাকা কেটে নিল কত টাকা কেটে নিল মানে গাম্বাটি থাকবে কোনোদিন তোর দ্বারা কিচ্ছু হবে না বুঝলি তো সম্মত সতর্কীকরণ এই খেলা আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ বা অভ্যাসে পরিণত হতে পারে দায়িত্ব সহকারে খেলবে ঝুঁকিপূর্ণ খেলা কেন খেলালে আরে পাগল ঝুঁকি না নিয়ে আজকালকার দিনে কেউ বড় লোক হতে পেরেছে না পাগল আর শোন তুই না এইসব খেলা ছাড় তোর দ্বারা এটা হবে না তুই বলছ ওইটা খেল ওই দেখ আসতে দেখেছিস শোন এদিকে টাকা আজকাল না খেলোয়াড়েরা কম খেলছে বুঝলি পাবলিকে খেলছে বেশি খেল হ্যাঁ ক্রিকেটার থেকে নায়ক সকলে খেলছে তাই আপনিও যদি জীবনে কিছু করতে চান গে আজই খেলুন ড্রিম 11 চাপু দে ও চাপু দে ইন্ডিয়া বিরাট কোহলি 6 মারলেই পয়সা সামনে আছেন বিরাট কোহলি এগিয়ে গিয়ে সব পাটে ছয় অসাধারণ শট দেখা যাক পরবর্তী বলে কি হয় একই শটের প্রয়াস কিন্তু একই আউট হয়ে গেলে ফুচকে দা আরে বলনি তো আউট হলে কত টাকা কেটে দেয় অঙ্কলে কত মানে গাম্বাটি থাকবি তোর দ্বারা কিচ্ছু হবে না তো তুই তো মোবাইল ছাড়
বরঞ্চ কাগজে খেলে তো নম্বর বেলা আর টাকা পা ওই দেখ ডিয়ার সাপ্তাহিক লটারি 6 টাকায় 1 কোটি টাকা 6 টাকায় 6 টাকায় 1 কোটি কোটি টাকা 6 টাকায় 6 টাকায় হ্যাঁ 1 কোটি আরে খেলোই না পাঁচটি তো দাও দাও টাকা দাও দাও তারা কিছে তাই না কোটিপতি কেউ আটকাতে পারবে ইন্ডিয়া চাপ দে ইন্ডিয়া চাপ দে ইন্ডিয়া বউ গো কি হয়েছে? এই পোস্টকেদার চক করে পড়ে আমার কত টাকা চলে গেল কত টাকা গেল? 1 লাখ 1 লাখ টাকা। এই জন্য আমি বলেছিলাম এই ভাতকে চক্করে পড়ো না, কিন্তু না, আমার বাপের বাড়ি লোক টাকা হলো শোনো শোনো ভালো কথা বলছি শোনো কি? এই বাকি যে কটা টাকা রয়েছে না ওইটা কোথায় রাখা যায় বলো তো যাতে ছেপ থাকে এই তো এখন আমি বলবো কোথায় রাখলে ছেপ থাকে। ব্যাংকে রেখে দি, ব্যাংকে। সরকারি সরকারি? সরকারটাই দুদিন পরে বেসরকারি হয়ে যাবে। সরকার প্রাইভেট গো, প্রাইভেট। কেন আরে প্রাইভেট ব্যাংকে সুদ বেশি, টাকা বাড়বে। সুদ বেশি টাকা বাড়বে হ্যাঁ। যাও নিয়ে এসো টাকাগুলো এক্ষুনি প্রাইভেট ব্যাংকে রাখবে ইন্ডিয়া চলো ইন্ডিয়া চাপ দে ইন্ডিয়া প্লিজ ডিপোজিট ইওর মানি এই কি বলছে টাকা দাও। দেবো থ্যাংক ইউ থ্যাংক ইউ বললো এইবারে নিশ্চিন্ত দেখো যে কটা টাকা মার গেল কোচকে যাচ্ছা করে সব ফিরত চলে আসবে তোমার মাথায় এই মুহূর্তের এক্সক্লুসিভ খবর শিক্ষা দুর্নীতিতে বেনজির গোটা দেশ একদিকে হচ্ছে নিটের প্রশ্নপত্র ফাঁস অন্যদিকে ধর্মতলার কাছে চাকরি প্রার্থীরা লাগাতার ধর্নায় বসে আছে মানছি না মানবো না মানছি না মানবো না ঘুষের বিনিময়ে চাকরি হয়েছে বিক্রি ভুয়ো শিক্ষকদের চাকরি হয়েছে বাতিল শোনা যাচ্ছে ভুয়ো শিক্ষকদের বেতন সুদ সহ ফেরত দিতে হবে সঙ্গে থাকুন সঙ্গে থাকুন চাকরি ফাঁকি রে ফাঁকি 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 রে ফাঁকি রে ফাঁকি রে ফাঁকি 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 রে উঠে গেছি সব চালাকি চলে গেল এই শোনো না, তুমি বরং কোচকে গিয়ে একবার ধরো। কোচকে হ্যাঁ। ঠিক বলেছো কোচকের কাছে যেতে হবে এই শোনো, ফোনটা দিয়ে যাও তো নিয়ে নেবে। নাও। খাও। কোচকে না বাবা সবাই করে নেটটা করছে মাথার উপরে উঠে এই যা সত্য আমাকে হসপিটালে ভর্তি হতে হবে দেখো আমার চাকরি বাতিল হয়ে গেছে ওই চাকরির টাকা ফেরত দাও নইলে চাকরি ফেরত দাও চাকরি ফেরত দাও টাকা ফেরত দাও আমার মাথার উপরে নেটটা করছে একেবারে উঠে ও টাকা কি আর আমার হাতে হাতে না পাবো ও টাকা আমার হাত থেকে এলাকার কাউন্সিলর হ্যাঁ কাউন্সিলরের হাত থেকে এলাকার চেয়ারম্যানের হাত থেকে এমএলএ হাত থেকে মন্ত্রীর হাত থেকে সন্ত্রী করে কোথায় চলে গেছে আর শোনে বাবা ওই টিউব থেকে বেরোনো মাজন আর হাত থেকে বেরোনো টাকা একবার বেরিয়ে গেলে না আর ঢোকে না শোনো মাইনের টাকা পর্যন্ত ফেরত চাইছে ওই টাকাটা দাও অন্তত মাইনের টাকা নেটটা করছে মাথার উপর ও মাইনের টাকা আমার হাতে নাকি ওরে বাবা রে এই শোন না তুই আমাকে 8 লাখ টাকা দিয়েছিলি না তারপরে বাদ বাকি টাকা কোথায় রেখেছিলি বাবা বল না প্রাইভেট ব্যাংক ও প্রাইভেট ব্যাংক খুব ভালো কথা ও টাকায় না একদম হাত লাগাবে না বাবা হ্যাঁ ওই সুদ তুলে খাবে সব একেবারে নেটটা করছে মাথার উপর টাকা দাও এই দাও সেই দাও পারছি না এই বউ এই কি বললে কোচকে? বলছে টিউব থেকে বেরোনো মাজন আর হাত থেকে বেরোনো টাকা একবার বেরিয়ে গেলে আর ঢোকে না হ্যাঁ এইসব বলছে আরো বলছে কি? বলছে সুদ তুলে খাবে কোন সুদ? ওই যে প্রাইভেট ব্যাংকে টাকা রাখা আছে না এই মুহূর্তের আবার একটি এক্সক্লুসিভ খবর দেউলিয়া হলো একটি নামকরা বেসরকারি ব্যাংক টাকা খোয়ালেন অজস্র সাধারণ মানুষ ব্যাংকের বেসরকারীকরণ নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা মানছি না মানবো না বেসরকারীকরণ মানছি না মানবো না শোনা যাচ্ছে ব্যাংকের টাকা ব্যাংকের মালিক বিদেশে পাচার হয়ে গেছে সঙ্গে থাকুন রঙ্গে থাকুন ফাঁকি রে ফাঁকি রে ফাঁকি 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 রে আমি আর
আপনাদের নামে একটা চিঠি আছে। কি? আপনাদের আধার কার্ড বাতিল হয়েছে। হ্যাঁ, চিন্তা করবেন না, দিয়ে দিচ্ছে নতুন জব গ্যারেন্টি। সহজে নাগরিকত্ব হারান আর হয়ে যান সরকার মজুর। আর সঙ্গে পাবেন সব পরিবারের ডিটেনশন ক্যাম্পে থাকার সুযোগ। আম্বা ফাঁকি রে ফাঁকি রে ফাঁকি 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 রে তুঝে গেছি সব চালাকি। আমার কলসি ধরে কই আগে করে জানলো কলসি ধরি কলসি ধরি সব চলে গেল কলসি ধরি তুঝে গেছি সব চালাকি। সব যাবে এবার। কি হলো? আরে গলায় কলসি ধরি চলছে। ধরে আর কি হবে? এই জীবন আমি আর রাখবো না, আমি শেষ হয়ে গেলাম। তারপরে গলায় কলসি ধরাবে? আরে কি ধরে যাবো তুমি। আমি চললুম। ফাঁকি রে ফাঁকি রে ফাঁকি 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 রে তুঝে গেছি সব চালাকি। ফাঁকি রে ফাঁকি 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 রে চাকরি চলে গেল, টাকাগুলোও চলে গেল, আমার আধার কার্ডও বাতিল হয়ে গেল। এখন আমার এই মুখ পোড়া বউটা গলায় কলসি বেঁধে জলে ডুব দিল। এবার আমার কি হবে গো? আমার তো আর কিচ্ছু রইল না। জলদেবী আমার কি হবে? জলদেবী, জলদেবী, মা 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 আমার বউটাকে ফিরিয়ে দাও। মা আমার আর কিছু চাই না। মাছের মুড়োটায় কামড়টা দিতে যাব, তুমি এসে দেবী দেবী। আর কি হলো? আমার একমাত্র বউটাকে ফিরিয়ে দাও মা, আমার আর কিচ্ছু চাই না। আর কিচ্ছু চাইতেও হবে না, এই তো সেদিন সোনার কুড়ুল রূপোর কুড়ুল দিলেন, রাখতে তো পারলিনি। সেই আমার মাল 7 হাত ঘুরে আমার কাছেই চলে আসলো। এখন বউটাকে খোয়ালি, কার সাথে পালালো রে? কলসি আর দড়ির সাথে। কলসি আর দড়ি? আরে ছুঁই সাইড। ও, ওইটা তোর বউ? হ্যাঁ। আমি তো ভাবলাম সিন্ডিকেটের দুষ্টু ছেলেরা থানিক ছুঁড়ে মেরে। না মা, ওইটা আমার বউ। তা বউ ছাড়া আর কিছু চাই না। না মা। এপান ওপান চাপা। জয় জলদেবীর জয়। জয় মা জয়। এইটা কি তোর বউ? এ তো ঐশ্বর্য রায়। गजरा रे तेरे काले काले नैना, गजरा रे तेरे काले काले नैना। ওইটাই আমার বউ। হ্যাঁ, ওই ওই আমার নিজের বউটাকে তো সামলাতে পারলি না, এখন বচ্চন পরিবারের বউ নিয়ে টানাটানি। তা কি করবো? কেন? আমি যদি বলতাম যে এইটা আমার বউ নয়, তুমি কি করতে? কি? জলে ডুব মারতে। তারপরে দেখতাম করিনা কাপুরকে তুলে এনেছো। তারপরে আমি যেই বলতাম না মা এটা তো আমার বউ নয়, এটা অন্য কারো বউ, তারপরে তুমি কি করতে? আবার জলে ডুব মারতে। তারপরে দেখতাম আমার আসল বউটাকে তুলে এনেছো। আমি যেই বলতাম এই তো মা এটা আমার আসল বউ, ফিরিয়ে দাও মা, তখন তুমি কি বলতে? বৎস, তোর সততায় মুগ্ধ হয়েছি আমি, তাই তোর বউয়ের সাথে করিনা কাপুর আর ঐশ্বর্য রায় সম্পূর্ণ ফিরি 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 ফিরি। আরে একটা বউ নিয়ে পাচ্ছি না, গলায় কলসি বেঁধে জলে ডুব মারছে, আবার 3টে বউ। হ্যাঁ, ওতে ওই ভালো কাই না তাও। বৎস, আমি আবার তোর সততায় মুগ্ধ হলাম, তাই তোর বউ তোকে ফিরিয়ে দিলাম। জয় মা জয়। যা। এই তো ওরে বাবা, পরে এপান ওপান চাপা। ফিরে আসা এরকম করবে না। আর আমার কি আছে? আমার টাকা, আমার সোনার গুরুল, আমার টাকা, আমার সোনার গুরুল, রূপোর গুরুল কই? আমার টাকা কোথায়? জলদেবীকে দাও, চলে গেল। না, শোন বউ, ওরা তো আমাদের হকের মজুরি আর ন্যায্য চাকরি দিতে পারবে না। খালি ওই সব ফাটকা বাজারের লোভ দেখিয়ে
আমাদের কাছে যা আছে ওটা তুলে দেবে গিয়ে সেই বড় বড় কোম্পানিদের হাতে, আর আমরা বোকার মতো ওদের লোভে ফাঁদে পা দিয়ে আমাদের যা আছে সেইটাও খোয়াবো। আমাদের কাছে আর কি আছে? কেন? এই লোহার কুড়ুল আমার বাপের দেওয়া লোহার কুড়ুল রে। আমার বাপ কি বলতো জানিস বউ? বলতো আর যাই করিস কে তো ঘাম ঝরাতে ভুলিস নে। এই লোহার কুড়ুলটাই শুধু রইল বাকি, আর সবই ফাঁকি রে ফাঁকি রে ফাঁকি 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 রে, বুঝে গেছি সব চালাকি। ফাঁকি রে ফাঁকি রে ফাঁকি 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 রে, বুঝে গেছি সব চালাকি। এই সোনার উপর টাকা করি সব হলো চৌকার, লোহার কুড়ুল শুধু বাকি। ফাঁকি রে ফাঁকি রে ফাঁকি 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 রে, হিসেব তো এখনো বাকি। ফাঁকি রে ফাঁকি রে ফাঁকি 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 রে, হিসেব তো এখনো বাকি। দিকে দিকে এক রব খেটে খাও ভাই সব, তুলে সান দাও ঘাম ঝরিয়ে নাও। লোকের ফাঁদে পড়ো না, সহজে মোড়ো না, ভাইরা লড়ে যাও, বোনেরা খেটে খাও। কাঁধে কুড়ুল হাতে হাতে তুলে নাও, লড়াইটা হবে না নাকি। সাথী রে সাথী রে সাথী 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 রে, লড়াইয়ে সাথী রে ডাকি। সাথী রে সাথী রে সাথী 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 রে, লড়াইয়ে সাথী রে ডাকি। সাথী রে সাথী রে সাথী 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 রে, লড়াইয়ে সাথী রে ডাকি। রাজ্য জুড়ে যেভাবে হকার উচ্ছেদ হচ্ছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। বাংলাদেশ সরকার যেভাবে ছাত্রদের নির্মমভাবে খুন করছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। কমরেড রায়া দেবনাথ, তোমাকে আমরা ভুলিনি, ভুলবো না। ভুলিনি, ভুলবো না। ভুলিনি, ভুলবো না। আর আপনাদের নাটক, মানে আমাদের এই নাটক যদি আপনাদের ভালো লেগে থাকে, ঠিক আছে, আমাদের নাটক যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। অন্য জায়গায় যেখানে রাস্তাঘাটে গ্রামে গঞ্জে সেখানে গিয়ে আমরা এই নাটকটা প্রস্তুত করব। নমস্কার, ধন্যবাদ।